বন্ধুরা, ক্লাস 3 ইংলিশ ফর টুডে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইউনিট 3 লেসন 2 এর ফলোইং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশন এই টপিক নিয়ে আলোচনা করব। তো সুখ্যাত বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কী নিয়ে আলোচনা করতেছি। ফলো ইউর টিচার্স ডেমনস্ট্রেশন অফ হাউ টু মেক এ সিম্পল কাইট। অর্থাৎ তুমি তোমার শিক্ষকের পদ্ধতি অনুসরণ করো। ডেমনস্ট্রেশন মানে আসলে শেখানো পদ্ধতি বা দেখানো পদ্ধতিটা অনুসরণ করো কিভাবে একটা ঘড়ি তৈরি করা হয়। ইন ইউর নোটবুক টেক এ ব্রিফ নোট অফ দ্য মেজর স্টেপ শোন বাই ইউর টিচার। হ্যাঁ, তোমার খাতা বা নোটবুকের মধ্যে এমন কিছু মেজর বা গুরুত্বপূর্ণ পদ্ধতি লিখে রাখো যেটা তোমার শিক্ষক তোমাকে দেখাচ্ছে। রিড দ্য ইনস্ট্রাকশনগুলো পড়ো অন হাউ টু মেক এ সিম্পল কাইট, এবং কীভাবে একটা ঘড়ি তৈরি করা হচ্ছে সেটা অনুসরণ করো। ইন এ স্মল গ্রুপ, একটা ছোট দলে বিভক্ত। ওয়ান রিডস মানে একজনে পড়বে, বাকিগুলা কি একজনের ইনস্ট্রাকশনগুলো পড়ে বাকিগুলোরা কি বানাবে আর কি। অ্যান্ড আদার্স ফলো দ্যাম টু মেক দ্য কাইট, এবং অন্যরা সেটা অনুসরণ করে ঘড়িটা বানাবে। সো আমরা ইনস্ট্রাকশন ফলো করি। ইনস্ট্রাকশন ফর মেকিং এ সিম্পল কাইট। ফোল্ড ইউর এ4 পেপার ইন হাফ লাইক ইউ আর ফোল্ডিং এ কার্ড। এই যে এরকম দেখানো পদ্ধতিতে আমাদেরকে কী করতে হবে, এই যে এরকম একটা কাগজ নিয়ে এভাবে ফোল্ড করতে বলছে, মানে ভাঁজ করা, ফোল্ডার তো ভাঁজ করা। আমরা এই যে এভাবে আজকে এটার বেশ কিছু এটা থেকে আমরা শিখব সিম্পল এই জিনিসটা। কারণ প্রত্যেকটা টপিক যদি তুমি ভালো করে পড়ো, এখান থেকে অনেক কিছু শেখার আছে। ফোল্ড অর্থ ভাঁজ করা। A4 সাইজের পেপার নিয়ে এটা ফোল্ড করবা ইন এ হাফ, মানে অর্ধেক করে। তারপর টেক দ্য টপ কর্নার অ্যান্ড প্লেস ইট ওয়ান অন অপোজিট সাইড। এই যে মানে এটা টপ কর্নারে গিয়ে এখানে এটা উল্টায় বাস করতে বলছে, সিবে ধরতে বলছে, মানে উল্টায় বাস করতে বলছে। অপোজিট মানে অপর দিকে। ডু দ্য সেম অন দ্য আদার সাইড, এবং অপর সাইডটাও একইভাবে করতে বলছে, অপর দিকেরটাও একই রকম করতে উল্টে। কেমন? স্ট্যাপল দ্যাম ইট ইন প্লেস, এবং সেটা ওই জায়গার মধ্যে কী করো, পিন স্ট্যাপল করো আর কি। মেক এ টেইল ফর ইউ কাইট, একটা লেজ তৈরি করো তোমার ঘড়ির জন্য। টেল মানে লেজ। পুট a hole punch around 1 to 2 centimeter for the staple and press to make a hole. এটা ছিদ্র করো 1 থেকে 2 সেন্টিমিটার from the staple and press the make a hole, মানে স্টেপল দিয়েও ছিদ্র করে দিতে পারো। তারপর thread and string through the hole and tie in a place, ওই জায়গায় কিন্তু ছিদ্র দিয়ে ওই জায়গায় কিন্তু টাই করে মানে বাঁধতে বলছে, রশি দিয়ে বাঁধতে বলছে। হোল্ড দ্য এন্ড এই যে অফ স্ট্রিং অ্যান্ড ওয়েভ ইট অ্যারাউন্ড টু ফ্লাই। এই শেষ প্রান্তে এটা ধরতে বলছে এখানে, ঠিক আছে, মানে এটা উড়ানোর জন্য আর কি। তো এটার আমরা এখন যেটা সাধারণত বিষয়গুলি আমরা দেখব, যে তার নমুনা আমরা এখান থেকে পেলাম। এই যে একটা ঘড়ি তৈরি হয়ে গেল, লাইক এরকম করেই আসলে বোঝাতে চাইছে, এরকম করে একটা ঘড়ি বানানোর জন্য, ঠিক আছে। এবার আমরা এখান থেকে এইগুলোর কি দেখব, শব্দের অর্থগুলো একটু আমরা দেখি। এই যে দেখো, এই শব্দগুলি আমরা লিখব। ইনস্ট্রাকশন অর্থ কি? নির্দেশনা, ঠিক আছে। ইনস্ট্রাকশন অর্থ নির্দেশনা। সিম্পল মানে সহজ, কারণ তুমি এটা বুঝতে গেলে এই শব্দের অর্থগুলো তোমার জানতে হবে। কাইট মানে ঘুড়ি। ফোল্ড অর্থ ভাঁজ করা, ফোল্ড অর্থ ভাঁজ করা। পেপার মানে কাগজ। হাফ মানে অর্ধেক। কর্নার মানে কোণা। অপোজিট সাইড বিপরীত পাশ। সেম মানে একই। স্টেপল মানে পিন দিয়ে আটকানো। প্লেস মানে রাখা, একটার উপর একটা রাখা। টেল মানে ল্যাস। হোল মানে ছিদ্র করা, পাঞ্চ অর্থ ছিদ্র। আশা করি তোমরা হয়তো এটা লিখতেছো, একটু লিখো, আমি সময় দিচ্ছি, তোমরা এগুলো একটু লিখে নিতে পারো।
শব্দের অর্থগুলো অবশ্যই আমাদেরকে কী করতে হবে, জানতে হবে। পরবর্তী আরও অনেক এটার উপরে বিষয় আছে যাতে তুমি এই টপিকটা বুঝতে পারো। ঠিক আছে, তাইলে এটা একটু লিখবা। এরপরে আমরা আরও যে প্রশ্ন আছে, স্ট্রিং মানে সুতা। আমরা এটা বলতে ভুলে গেছি, স্ট্রিং মানে সুতা দিয়ে আটকানো আর কি, সুতা। স্ট্রিং অর্থ সুতা। থ্রেড সুতা প্রবেশ করানোর জন্য, হ্যাঁ। টাই মানে বাঁধা, সুতা দিয়ে বাঁধা আর কি। হোল্ড মানে ধরা। অ্যান্ড মানে শেষ অংশ। ওয়েব মানে নাড়ানো। ওয়েবের তো কি নাড়ানো। ঠিক আছে, সুতরাং এই শব্দের অর্থগুলো তোমাকে জানতে হবে, তাহলে এখান থেকে তুমি ভালো কিছু শিখতে পারবে। এবার আসো সহজে মনে রাখার কিছু কৌশল, যেটা তোমরা একটু দেখবে আর কি, হ্যাঁ। ফোল্ড ভাঁজ করা, কাগজ ভাঁজ করা, টাই মানে সুতো বাঁধা, হোল মানে ছিদ্র করা। ঠিক আছে, এবার আমরা এই মেকিং সেন্টেন্সও এখানে দিয়েছি। মেকিং সেন্টেন্স এখানে যে কী করবা, যে আই ফোল্ড দ্য পেপার, এখানে আমরা ফোল্ড দিয়ে একটা বাক্য তৈরি করলাম। আই ফোল্ড দ্য পেপার, আমি কাগজ ভাঁজ করি। আচ্ছা, সিম্পল দিয়ে বা কাইট, এরকম সিম্পল কাইট দিয়ে একটা বাক্য, দিস ইজ এ সিম্পল কাইট। তারপর হচ্ছে কর্নার, টেক দ্য টপ কর্নার, উপরের কোণাটিও নাও। এরপর আমরা অপোজিট সাইড অথবা প্লেস, এগুলো দিয়ে একটা বাক্য তৈরি করতে পারি, যেমন প্লেস ইট অন দ্য অপোজিট সাইড। আচ্ছা, টেইল দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি, মেক এ টেইল ফর দ্য কাইট, ঘুড়ির জন্য একটা লেজ তৈরি করো। তারপর হচ্ছে হুল, মেক এ হুল ইন দ্য পেপার। আচ্ছা, এরপর হচ্ছে থ্রেড দ্য স্ট্রিং থ্রু দ্য হোল, ছিদ্র দিয়ে সুতা প্রবেশ করাও, এটাই বলা হচ্ছে। স্ট্রিং দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি এবং টাই দিয়েও করা যায়। টাই দ্য স্ট্রিং প্রপারলি, সুতোটি ভালোভাবে বাঁধো। এরপর হচ্ছে হোল্ড দিয়ে একটা বাক্য তৈরি করতে পারি, সেটা হচ্ছে হোল্ড দ্য স্ট্রিং অন ইউর হ্যান্ড, তোমার হাতে সুতো ধরো। ওয়েব দিয়ে একটা বাক্য তৈরি করা যায়, ওয়েভ দ্য কাইট ইন দ্য এয়ার, আকাশে ঘুড়ি উড়াও আর কি, সেটা। আরও দুটো বাক্য আমরা দিচ্ছি, সেটা হচ্ছে দ্য টিচার গিভস ইনস্ট্রাকশন, মানে ইনস্ট্রাকশন দিয়ে একটা বাক্য তৈরি করতে যায়, দ্য টিচার গিভস আস ইনস্ট্রাকশন বলা যায়। এরপর হচ্ছে লার্ন, স্টুডেন্টস লার্ন টু মেক এ কাইট। ঠিক আছে, তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম দিকেরই। প্রত্যেকটা এরকম প্রতিটা লেসনেরই তোমরা আমাদের থেকেই ভোকাবুলারি এবং প্রশ্ন কৌশল তোমরা এখান থেকে পাবা। তাহলে দেখা যাচ্ছে এক্সামিনে যে কোনো রকম প্রশ্ন করুক না কেন, তুমি এখান থেকে ভালোভাবে শিখতে পারবা। এগুলো তোমাকে শিখতে হবে। ভিডিওটা না টেনে যদি তুমি আমার দেখানো পদ্ধতিটা অনুসরণ করো, এখান থেকে অনেক কিছু শিখবা, মানে ওই টপিক থেকেই। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হতো শেখা। এরপর আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখান থেকে রেখেছি শেখার জন্য। অবশ্যই তুমি প্রথমে বইয়ের বিষয়গুলোকে তোমাদেরকে আমলে আনতে হবে, মানে যেটা অনুসরণী, যেটা ফিল ইন দ্য গ্যাপস। 5টি বাক্য দেওয়া হলো, শূন্যস্থান পূরণ করো। এখন আমাদের এখানে কি দেওয়া হলো, এখানে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো দিয়ে এখানে বসাতে হবে। দ্য পেপার ইন এ হাফ, তাহলে কী হবে, ফোল্ড, এটা 1 নম্বর হবে, ফোল্ড দ্য পেপার ইন এ হাফ। ওকে, অ্যান্ড দেন টেক দ্য টপ, টেক মানে নেওয়া, টপ কী হবে এখান থেকে, হ্যাঁ, কর্নার, তো এটা হবে টপ কর্নার। মেক এ ফর দ্য কাইট, মেক কী করতে বলছে, টেইল, ওটা থেকে আমরা যেটা পড়ছি টেইল। থ্রেড করতে, থ্রেড দ্য কী হবে, হ্যাঁ, থ্রেডেড দ্য স্ট্রিং, এটা স্ট্রিং মানে সুতা, হ্যাঁ, থ্রু দ্য হোল, ঠিক আছে, মানে ছিদ্র দিয়ে সুতা ঢুকাও, থ্রেড মানে ঢুকাও। তারপর হচ্ছে এই
থ্রেড দ্য স্ট্রিং থ্রু দ্য হোল। আচ্ছা যা উঠে গেল। আমরা এবার হচ্ছে দ্য স্ট্রিং টাইটলি, তাহলে কি করতে হবে? টাই দ্য স্ট্রিং, এখানে টাই হবে, তাহলে এটি হচ্ছে আমাদের, এটা টেইল হবে, এটা টেইল তো 3 নম্বর হচ্ছে, এটা আমার ভুল লিখেছি। আর এটা হচ্ছে আমাদের আনসার সহ এখানে আমি ভুল লিখবো, এটা আনসার হবে এগুলো, এটা এটা 2 নম্বর, ঠিক আছে, 2 আনসার, 3-এর আনসার হবে এখানে, এটা আনসার। আর এটা হচ্ছে 4 আনসার হচ্ছে এটা। আর এটা হচ্ছে 5, লিখতে ভুল করেছি আর কি, 5, তাহলে 5 নম্বর হবে আমাদের এটা 5, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এখান থেকে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বা গ্যাপ এটা দেখলাম। এখন আমরা যেটা দেখতে পারি রিয়ারেন্স। তাহলে প্রত্যেকটা টপিক যদি আমরা একটু এরকম করে যদি দেখে নিই, তাহলে আমরা আমাদের শেখাটা কিন্তু অনেক পারফেক্টলি হবে। রিয়ারেন্স শেখানোর কতগুলো ধাপ আছে সেইটাই এখানে আছে। সো রিয়ারেন্স দ্য সেন্টেন্স, যেমন দ্য ফোল্ড পেপার আই, তাহলে এটা কিভাবে তুমি বুঝবা? এটা বোঝার কিছু হচ্ছে, প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসতে হয়, সাবজেক্ট বা নাউন কিংবা প্রনাউন আগে হবে, তার মানে আই হবে এখানে, ঠিক আছে, আই। তাহলে আই, এরপর হচ্ছে ভার্ব হবে আই ফোল্ড, এটা 1 নম্বর হবে, এটা হবে 2 নম্বর, আই ফোল্ড। এরপর বাকিটা দা পেপার, এটা 3 এবং 4, এটা 3 হবে আর এটা হবে 4। তাহলে বুঝাইতে গেলো সবসময় সাবজেক্টটাই কি হয়, সবসময় সাবজেক্ট হচ্ছে প্রথমে হয়, 1 নম্বরে হয়, আই ফোল্ড দ্য পেপার। এবার এখান থেকে যদি কোনো ধরনের ইনস্ট্রাকশন থাকে, ওই ইনস্ট্রাকশনগুলো আগে হয় সবসময়। যেমন ইনস্ট্রাকশন হতে হলো গো, তারপর হচ্ছে ডু, টেক, এটা 1 নাম্বার, এগুলো ইনস্ট্রাকশন, যে কোনো ইনস্ট্রাকশনটা আগে হয়। যেমন টেক, এরপরে হবে যে যেমন দাটা হবে দা কর্নার, দা টপ কর্নার, এটা হচ্ছে 2, তারপরে এটা হচ্ছে 3, আর এটা 4। তাহলে টেক দ্য টপ কর্নার, টেক দ্য টপ কর্নার। এবার এখানেও আমাদের যেমন টেক হচ্ছে একটা ইনস্ট্রাকশন, তারপর মেক আর একটা ইনস্ট্রাকশন, ভার্বটা ইনস্ট্রাকশন হয়ে যায়, কাউকে যখন নির্দেশ দেওয়া হবে, মেকটা আগে হবে, এটাও ইনস্ট্রাকশন, মেক 1 নাম্বার হবে, ঠিক আছে। তাহলে ইনস্ট্রাকশনগুলো কিন্তু বুঝতে পারছো, টেক, মেক, ডু, মানে কোনো কিছু এটা করো, ওইটা করো, এইটা ওইটা, এগুলো হচ্ছে কেউ যদি আমাকে এই নির্দেশনা দেয় সেটা আগে বসবে সবসময়। এটা তোমাদের জানার জন্য আমি এখানে শেখালাম আর কি, দেখালাম। তো মেক এ ট্রেইল, মেক এ টেইল, কার জন্য? ফর দ্য কাইট, আচ্ছা। এরপর হচ্ছে এখানে আসে, সো এখন এটা কি, এই যেহেতু এটা ইনস্ট্রাকশনমূলক, সেই জিনিসটা আগে হবে। আমি বলছি যেমন থ্রেট মানে কি, প্রবেশ করানো, কেমন, তো সেই জন্য এটা আগে হবে, এটা 1 নাম্বার। তারপর হবে দা, এটা 2 নাম্বার, দা কি স্ট্রিং হবে, এটা 3 নাম্বার, স্ট্রিং। তারপর হবে থ্রু, মানে মধ্য দিয়ে, দা হুল, থ্রু দা হুল। কথাগুলো বোঝা গেছে সেখানে? আচ্ছা, এরপর টাইডলি, স্ট্রিং, দা, ডাইট, তাহলে আমাদের কোনটা আগে হবে? টাই মানে বাঁধা, এটা আগে হবে, টাই। এরপর হচ্ছে দা স্ট্রিং, সুতা, ফর হবে টাইটলি, ঠিক আছে। এইভাবে করে রিঅ্যারেঞ্জটাও আমরা এখান থেকে তোমাদের জন্য আমি দিয়ে দিলাম। তো একবার শুরু থেকে একবার রিপিট হচ্ছে, আই রিপিট ফর ইউ, হ্যাঁ, আমি তোমার জন্য এগুলো রিপিট করলাম, ভোকাবুলারি থেকে শুরু করে তোমরা একটু লিখে নিতে পারো, ঠিক আছে। তো ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, সিম্পল মানে সহজ, টাইট মানে ঘড়ি, ফোল্ড অর্থ ভাঁজ করা, পেপার মানে কাগজ, হাফ অর্থ অর্ধেক, কর্নার বানানসহ দেখতে হবে, কর্নার, কর্নার মানে কোনা, অপোজিট মানে বিপরীত সাইড, ঠিক আছে, সেম মানে একই, স্টেপল মানে পিন দিয়ে আটকানো, প্লেস মানে রাখা, একটার উপর আরেকটা রাখা, ঠিক
ঠিক আছে। এরপর হচ্ছে টেইল, টেইল হতো ল্যাস, হুল মানে ছিদ্র, পাঞ্চ হতো ছিদ্র করা, স্ট্রিং মানে সুতা, থ্রেড মানে সুতা প্রবেশ করানো, টাই, টাই মানে বাঁধা, হুল হতো ধরা, হ্যান্ড হতো শেষ, ওয়েব মানে নাড়ানো। তারপর এবার আসো এই যে মেক সেন্টেন্স, সেগুলো আমি এখানে দিচ্ছি। ফোল্ড দিয়ে একটা বাক্য তৈরি করলাম, সিম্পল কাইট দিয়ে একটা, তারপর কর্নার দিয়ে আছে, প্লেস দিয়ে অপোজিট দিয়ে আছে, টেইল দিয়ে আছে এবং হুল, তারপর হচ্ছে টাই, স্ট্রিং, হুল, ওয়েব, এগুলো দিয়ে বাক্য তৈরি আছে। এরপরে হচ্ছে আমাদের এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও এখানে দেওয়া আছে। প্রত্যেকটা কীভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবা, এখান থেকে শব্দগুলো বসিয়ে সেটা হচ্ছে এটা। আর রিয়ারেন্স একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে এটা। তো ভেরি ইন্টারেস্টিং ছিল আজকের এই ভিডিওটা। যারা দেখছো বা দেখবা, প্রত্যেককে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার ভিডিওগুলো যদি দেখো, আমি আশা রাখি তোমরা খুবই ভালোভাবে তোমাদের বই বিষয়গুলো দেখতে পারবা। আমরা প্রত্যেকটা পৃষ্ঠায় আমরা সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে তুমি এই ভিডিওটা দেখে কম সময়ে তোমার বিষয়গুলো সহজে তুমি বুঝতে পারবা। এতে করে যেখান থেকে প্রশ্ন আসুক না তুমি বুঝবা। হ্যাঁ, নিচের বিষয়গুলো যদি ভালো করে বুঝো তাহলে ইংলিশ তুমি অনেকটা ভালো করতে পারবা। সো দ্যাটস ইট। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটা ভালো লাগলে সকল তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।